এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিসিএ পড়ছো এবং এই 2026 সালে যারা ফিফথ সেমেস্টারে উঠবে, প্রথম কথা দেখো, তোমাদের আমি বলবো ইভেন্ট সেমেস্টারের পরীক্ষা হয়ে যাওয়ার পর কিন্তু দেরি না করে পড়া শুরু করে দেওয়া উচিত। কেননা আমাদের ফিফথ সেমেস্টারের মানে অড সেমেস্টারের পরীক্ষা যদি আশা করি এই বছর আমাদের এক্সাম যে ক্যালেন্ডারটা, একাডেমিক ক্যালেন্ডারটা, সেটা দেখো সঠিকভাবেই এগোবে। এবং আশা করছি এটা আমাদের যেটা আইডিয়া যে ডিসেম্বরে হয়তো দেখো অড সেমিস্টারের পরীক্ষা হয়ে যেতে পারে। এবং ডিসেম্বর আর জুন এটাই হতো আমাদের। তো বিশেষ কোনো কারণবশত সেই পরীক্ষাগুলো হয়তো পিছিয়ে যেত আগে, কিন্তু এবছর আশা করছি ডিসেম্বর মাসে পরীক্ষাটা হয়ে যাবে। দেখো ডিসেম্বরে যদি অড সেমিস্টার হয়ে যায় তোমাদেরই ভালো হবে, কারণ ওদিকে তোমাদের আবার ইভেন্ট সেমিস্টারের পড়া তোমরা আবার জানুয়ারি থেকে শুরু করে দিতে পারবে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো এবারেও দেখো, যাই হোক, পরীক্ষাটা আমাদের যদি হয়ে যায় জুলাই মাসের দেখো ফার্স্ট উইক থেকেই তোমরা কিন্তু টাইম মানে পেয়ে যাবে, দু একদিন তোমরা রেস্ট নিতে পারো। আমাদের কাছে পড়তে আসো চাই না আসো সেটা কোনো ব্যাপার না, আমরা তোমাদেরকে জিনিসটার জন্য মোটিভেট করছি। কেননা দেখো সিলেবাস তোমরা সবাই জানো, সিলেবাসটা আমি শুধু এই মানে ফিফথ সেমেস্টারেরটা আমি বলে দিচ্ছি। এখানে দেখো জাভা প্রোগ্রামিং রয়েছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম। এবং জাভা কিন্তু একটা কি বলবো খুব পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ, এবং এটার ওপর এখনও কিন্তু ইন্ডাস্ট্রিতে জব আছে। তাই জাভা পরবর্তীকালে আরও শিখতে হবে, এটা কোর জাভা, এটা না শিখলে অ্যাডভান্স জাভা তুমি বুঝতে পারবে না। তো জাভা এখানে শিখতে গেলে আগে থেকে তোমাদের কি করতে হবে, এই সেমেস্টারটাকে ফোকাস করতে হবে। কারণ আমাদের এই সেমেস্টারে জাভার যে সিলেবাসটা আছে আমি দেখলাম এটা কিন্তু পুরো জাভার কোর জাভা পুরোটাই কভার আপ করছে। এবং সিলেবাসটা অনেক বড়, এটা 3 মাস 4 মাসে কমপ্লিট হবে না, এটা ধরতে গেলে প্রায় 8-9 মাসের সিলেবাস আছে। এর পাশাপাশি রয়েছে তোমাদের আরও একটা ল্যাঙ্গুয়েজ, সেটা বা সার্ভার প্রোগ্রামিং, সেটা হচ্ছে পিএইচপি। পিএইচপি সার্ভার প্রোগ্রাম যেহেতু, সেটা শিখতে গেলে তোমাকে কিন্তু আবার ওইদিকে ডেটাবেস ব্যাকএন্ডে তার জন্য মাইএসকিউএল শিখতে হবে। আবার তোমার ফ্রন্ট এন্ড ডিজাইনও তোমাকে আবার এখানে করতে হবে, যেটা এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট, এই ব্যাপারটাও তোমাকে আবার করতে হবে। তার মানে পিএইচপিটা অনেক কিন্তু সাবজেক্ট পড়ানোটা অনেকটা লেন্দি হয়ে গেল, কারণ এই এতগুলো টপিক একসঙ্গে পড়তে হবে। এটা তাহলে ইকুইভ্যালেন্ট টু আমরা যেটা করি এটা আমরা এই 3টে পেপার হিসেবে ধরি। তো যাই হোক, তোমরা এখানে দেখো পিএইচপির প্রোগ্রাম, সার্ভার প্রোগ্রাম সত্যিই বড় হয়, সেগুলো পরীক্ষার হলে কিভাবে লিখে আসবো সেটা কিন্তু একটা ব্যাপার। মানে জাভার থেকে আমি বলবো পিএইচপির প্রোগ্রাম লেখা আরো ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কারণ এখানে অনেকগুলো তোমাকে কিন্তু মানে কম্পোনেন্টগুলো তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে পরীক্ষায়। আবার যদি জাভা ধরো, জাভার যেটা অ্যাডভান্স জাভা আছে সেখানেও সেই পিএইচপির মতন অনেকগুলো কম্পোনেন্ট, ফ্রন্ট এন্ড পার্ট রাখতে হবে, বিজনেস লজিক রাখতে হবে, ব্যাক এন্ডের জন্য ব্যাক এন্ডের কোড আবার তোমাকে লিখতে হবে, যা করতে হবে খাতায় করতে হবে। তো এর জন্য তুমি যদি ল্যাঙ্গুয়েজ না শেখো তাহলে তুমি খাতায় কি করে লিখবে? এবং যে প্রোগ্রামটা তুমি বাড়িতে করে যাবে সেটাই যে পরীক্ষায় আসবে তার কোনো মানে নেই। তো সেই জন্যই আমরা বলছি যে এটা ভালো করে পড়ো তোমরা, এবং আমাদের কাছে যদি তোমরা পড়তে চাও আমরা পড়াই। আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, এবং এটা মাসে মাসে অ্যাডভান্স পেমেন্ট করে স্টুডেন্টরা ক্লাস করে, এবং এটা নট রিফান্ডেবল। আর একদম আমরা ছোটো ছোটো ব্যাচেই পড়াই, এবং আমাদের এখানে দীর্ঘদিন পড়ানোর অভিজ্ঞতা, যেটা আমাদের 9-10 বছর প্রায় হয়ে গেছে, সেই সূত্রে দেখো আমাদের একটা ওয়েল ফরম্যাট আছে, এবং আমরা সিলেবাসটাকে কভার আপ করে দেওয়ার চেষ্টা করি। এবং এখানে আমাদের নিজেদেরও কিন্তু নোটস আছে, যে নোটসগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, মানে খুব ইজি করে যাতে স্টুডেন্টরা বুঝতে পারে সেইভাবেই কিন্তু তৈরি করা হয়েছে। আর পরবর্তীকালে এই জাভা বলো, পিএইচপি বলো, এগুলোর ওপরেও কিন্তু মার্কেটে কিন্তু এখনো অনেক প্রজেক্ট আছে, পিএইচপির ওপরে কিন্তু কাজ হয়। তো সেগুলো কিন্তু তোমাদের আগে থেকেই এই পিএইচপির যে নলেজ সেটা তৈরি করে নিতে হবে। তো যাই হোক, এটা তোমাদের আমি জানিয়ে রাখলাম। তোমরা যদি অনলাইন টিউশনে আগ্রহী থাকো তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমি বলবো যেখানেই পড়ো, যার কাছেই পড়ো, জুলাই মাসটাকে একদম ওয়েস্ট করো না, কারণ এই সময়টা কিন্তু পরে আর পাওয়া যাবে না। জুলাই মাসটা থেকেই যদি তোমরা পড়া শুরু করো তাহলে দেখবে অনেক স্মুথভাবে সিলেবাসটা তোমাদের এগোবে। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।